বিগত 18টা বছর একটি স্বৈর শাসনের যাতাকলে এই জাতি পিষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে রাজাকার বলা শুরু করলো তারা, মানবতা বিরোধী অপরাধী বলে বিভিন্ন জনকে পীড়ন দেয়া শুরু করল। স্বাধীনতার পরে জন্ম নেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বামপন্থী, রামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত, হেফাজত, তবলিগ, কওমি, আলিয়া, এমনকি আপনাদের এই বাড়ির কাছে দোকানদারও, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাও যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলতো, একটা গালি দিত, এটা হলো পাকিস্তানের দালাল। ঠিক না? এই রকমের গালি অনেকে শুনেছেন না? কোন দেশের দালাল? পাকিস্তানের দালাল। বেশ ভালো কথা, কিছু বলতাম না। আচ্ছা, মিথ্যা মামলা দিল, ঘর বাড়িতে হামলা করলো, জায়গা জমি লুটপাট করলো, ব্যবসা বাণিজ্য করতে দিল না, ঘর বাড়িতে থাকতে দিল না, ধরে নিয়ে গেল, রিমান্ডে পিটাইয়া গোস্ত থেকে হাড্ডি আলাদা করে ফেললো, নখগুলো টেনে টেনে তুলে ফেলেছে, পা ভেঙে ফেলেছে, কারেন্ট শক দিয়ে যৌবন শক্তিকে শেষ করে দিয়েছে। আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো? এরপরে ক্রস ফায়ার দিল, আয়না ঘরের মধ্যে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শাস্তি তারা দিল, এমনকি ফাঁসি পর্যন্ত দিল। আপনারা বলেন, কোন লোক, বিরোধী দলীয় যারা ছিল ওই দল ব্যতীত কোন লোক কি পাকিস্তানে পালাইয়া গেছে? পাকিস্তানের কাছে আশ্রয় চেয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই। এ কথা স্পষ্ট কিনা? কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। বুঝলেন কেমনে? এর মানে বাংলাদেশকে পুঁজি করে, দেশপ্রেমিকদেরকে হত্যা করে, বয়কট করে, ব্যান করে, তারা ভারতের পূর্ণ দালালি করে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। আর বাংলাদেশের স্বাধীনতাকামীদের জীবন এবং রক্তের বিনিময়, তরুণ সমাজের তীব্র প্রতিবাদে এবং বিদ্রোহের কারণে তারা দাদার দেশ, দালালদের যেখানে ছিল সেই দেশে আশ্রয় নিয়েছে। স্বাধীনতার 54তম বছরে এসে 16ই ডিসেম্বর নরেন্দ্র মোদী সাহেব, দাদাজি আপনি স্ট্যাটাস দিলেন বাংলাদেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান নেই। এই স্বাধীনতা বাংলাদেশের নাই, স্বাধীনতা ভারতের। এত বড় বেয়াদবি এবং দুঃসাহস আপনাকে কে শিখিয়েছে? 30 লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ নারীর যৌবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধের বিশাল ইতিহাস আপনি নিয়ে যাচ্ছেন কোন লোভে? এর দ্বারা বোঝা যাচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে তার বেশিরভাগ সরকার ওদের ইশারায় এই দেশে হয়েছে এবং শাসন করেছে, আর তাদেরকে তোষণ করে করে তাদের দালালি করেছে।